হালকা বয়সে লাপালাপি হয়, এমন লাপানলে পড়ি ঠ্যাং যেন না ভেঙে যায়। হালকা বয়সে একটু নাচানাচি হয়, এমন লাপান লাপাতে যেন ঠ্যাংটা না ভেঙে যায়। হালকা বয়সে রক্তের গরমে একটু সিনেমা, একটু পার্ক, একটু যাত্রা, একটু হুড়োহুড়ি হয়। নবীর দিনকে জবাই করতে যাওনি, আজকে নবীর দিনকে জবাই করছে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা। লোহা শক্ত জিনিস জানি, কিন্তু লোহার ক্ষমতা নেই কোন জিনিসকে কাটতে পারে যদি একটা বাঁট না দেওয়া হয়। আমাদের ছেলেরা ওই বাঁটের কাজ করছে লোহার। আগেও ছিল না এদের ক্ষমতা, আজও নেই এদের ক্ষমতা, সবে কিয়ামত পর্যন্ত এদের ক্ষমতা নাই মোস্তফা দ্বীনের কোনো ক্ষতি করতে পারে। আমাদের ঘরের ছেলেরাই ওদেরকে বাঁট হয়ে কাজ করছে। কথাটা খারাপ লাগছে নাকি? বাপ আমার, ভাই আমার, বুঝার চেষ্টা করেন। আর একটা কথা বলে যায়, ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, বেরোলি মতানৈক্য আমাদের জুজিয়াত মাসলা নিয়ে আছে, অস্বীকার করছি না। উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটাও রহমত, কিন্তু বর্তমান পরিস্থিতিকে সামনে দেখো, দেখে ফুরফুরারা দাদা হুজুরকে যেমন মানছে মানো, দেওবন্দি আর তাবলিগ জামাতের লোকেদের পীর সাহেব হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যার জুতোকে আমি মাথায় রাখি, এত বড় আল্লাহর ওলি ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সম্মান করি তেনাকে, তেনার জুতো আমার মাথায় রাখি, এত বড় আল্লাহর ওলি ছিলেন। বেরেলিদের পীর শাহ আলা হযরত আহমদ রেজা খান আশিকে রাসূল ছিলেন, তেনার জুতো আমি মাথায় রাখি, নবীর প্রেমিক ছিলেন। তোমরা যে যার ইমাম মুস্তাহিদ, যে যার আমির পীরকে মানগে যাও, আল্লাহর হস্তে দুনিয়ার পরিস্থিতিটা দেখো। দু ভাইয়ের ঝগড়া ঘরের মধ্যে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, ওটা দু ভাই বসে ঠিক করব। কিন্তু এখন কি হচ্ছে, ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তোমার হুঁশ আছে? বোরখাটা কি শুধু মুসলমানদের? মাদ্রাসাটা কি শুধু ফুরফুরাওয়ালাদের? বোরখাটা কি শুধু তবলিগদের না দেওবন্দীদের? ওটা তো ইসলামের। আজকে ইসলামের বিধানের কাজগুলোকে একটা একটা করে ব্যান করা হচ্ছে, তোমার আমার হুঁশই না। লড়াই আগে ছিল। হ্যাঁ, আমি আব্বাস সিদ্দিকী অনেক জায়গায় বলেছি যে আজ থেকে 5 বছরের জলসা আর আজকের জলসা তুমি এক করে দেখুনি। 5 বছরে আমার মেন্টালিটি ছিল সিলসিলা, আর আজকের দিন আমার মেন্টালিটি যেমন সিলসিলা তেমন আমার লক্ষ্য মানুষ জাতীয় ইসলাম ধর্মকে নিয়ে ভাবছি। কথা বুঝছেন না, বোঝেন না? তাই অনুরোধ করছি, আপনি ভাববেন না যে আব্বাস সিদ্দিকী মনে হয় বিপদে পড়েছেন। না বন্ধু, আমি বিপদে পড়িনি। কেন? আমার এমন একটা ব্লাড শরীরের মধ্যে আছে। পূর্ব ভারতের সর্বপ্রথম দেশের জন্য যিনি স্বাধীনতা সংগ্রামীর ব্রিটিশদের বিরুদ্ধে প্রকাশ্য লড়াই করতে হবে যে আওয়াজ তুলেছিল, ওটা ফুরফুরা শেখ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এর আগেও আওয়াজ তুলেছে কে? সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল কে জানেন? আপনাদের জানা আছে? একটু না জানা থেকে বলুন জানেনি। আমি বলবো, হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কে? ফুরফুরাদের বাপ, দেওবন্দীদেরও বাপ, তবলিগ জামাতদেরও বাপ, সবার পীর সাহেব তিনি। তিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। আর আজকে এই দেশে আমাদের উপরে জুলুম হচ্ছে না, হয়নি? অতএব বাপ, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর যারা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ, তাদেরকে বলবো, আপনারা খবরদার, আম মানুষ, কোন আলেম, কোন মুফতি, কোন দল, কোন জামাতের কাউকে গালিগালাজ আপনারা করবেন না। আপনারা আম মানুষ, আপনারা কি বোঝেন? আপনারা যাকে ভালোবাসেন তাকে অনুসরণ করে চলুন, তাকে চুপ করে ধরে বসে থাকুন। সেখানে যাবেন, যেভাবে ট্রেনিং দেবে সেভাবে চলবেন। আপনারা আম মানুষ, কথা বলতে যাবেন না। কথা বুঝছেন না? কারণ আম মানুষের জন্য তো ফতোয়া দিয়া শরীয়তে জায়েজ নয়। আম মানুষের অধিকার আছে নাকি কাউকে না জায়েজ, কাফের, কোনটা হালাল, কোনটা জায়েজ এসে ফতোয়া দিবেন? আপনি একজনকে মানেন, তাকে চুপ করে ধরে বসে থাকুন। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। কিয়ামত খুব কঠিন হবে বাপ, ভাই আমার। ওই দিন কেউ কারো হবে না। মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। যুবক,
কেউ ভাবতে পারে আমার কোন বোন, আমার কোন আম্মা, আমার কোন বাপ ভাবতে পারে ও ফুরফুরের আব্বাস সিদ্দিকী যেদিন হবে সেদিন দেখা যাবে? কে বলেছে যেদিন হবে? এখনই যদি মারা যান ঈশান নামাজের পর জানাজা, কেউ রাখবেন আপনাকে? এত দরদি, এত ভালোবাসার লোক কেউ রাখবে না। আর চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এই পুলসরাত পার হয়ে যেতে হবে জান্নাতে। কথা শুনছেন? ওই দিনে কেউ কারো হবে না। ওই দিনে একজন আল্লাহ পাওয়া দেবেন। সমস্ত নবীরা নফসি নফসি করবে, সমস্ত মানুষরা নফসি নফসি করবে। এই ময়দানে মাশরটা কতদিন হবে এরকম আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে। কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। সূর্যটা মাথা এক বেগদা ইখতিলা, এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথা গুলো গলে গলে জমিনে পড়তে লাগবে। যার উপরে যা জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা জমিনটা লোহা পড়ে পড়ে যেভাবে লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। আমার যুবকেরা, আমার আপনারা বাপেরা বোনেরা, দুনিয়ার সামান্য জিন্দেগির জন্য আখিরাত হারিয়ে ফেলবেন না। হালাল ব্যবসা করো, হালাল কারবার করো, হালাল খান। গরিবের উপরে জুলুম করবেন না, যে জুলুম করে তাকে সাপোর্ট করবেন না। মিথ্যা কথা বলবেন না, যে মিথ্যা বলে তাকেও সাপোর্ট করবেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমার খানদানের সমালোচনা যারা করে তারা হলো মুনাফিক। এই মুনাফিক থেকে দূরে থাকার চেষ্টা করে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী যখন আলোচনা করে সাহাবা হুজুররা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা চিন্তা করো না বাবা, চিন্তা করো না গো। ওই দিনেতে তুমি, আমি, হাসান হোসেন আর ফাতেমা, হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, নবী উত্তর দিচ্ছে, হযরত আলী, তুমি, আমি, হাসান হোসেন ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমে বসে জান্নাতি খানা খাবো। এই কথাটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে পিয়ার করে, নবী বংশের পক্ষে থাকে, ইমাম হাসান হোসেনকে ভালোবাসে, খাতুনে জান্নাতকে ভালোবাসে, আমি আলীকে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে, আমাদের গোলামদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, আল মারউ মা মান আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে। এ আলী, ওই কিয়ামতের দিনে তারাও আমাদের সাথেই খানা খাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবই ভালো জিনিস, খুশিতে বললেন। যারা এজিদের দিকে ছিল তারাও তো বলেছিল, আমি আলীকে ভালোবাসি, জান্নাতে যাব। শুনছেন না? যাবে তো নাকি? তাহলে মুসলমান দুই ধরনের হয়, একটা হোসাইনি মুসলমান, একটা এজিদি মুসলমান। আপনারা কোনটা হবেন? হাত তুলে দেখাবেন কারা হোসাইনি, কারা হোসাইনি মুসলমান, হাত তুলবেন। আলহামদুলিল্লাহ, হাতকে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি জানতে চাইছি, হোসাইনি মুসলমান মুখে বললেন আর বাস্তবে এজিদি মুসলমান নাই তো? শুনছেন না শোনেন নে ভাই? আমি বলবো না, ছেড়ে দেবো? একটু কথা উত্তর দেন। হোসাইনি মুসলমান, এজিদি মুসলমান। মুখে তো বললাম হোসাইনি মুসলমান, হাত তুললাম হোসাইনি মুসলমান। এজিদের সঙ্গে হোসাইনের টক্করটা কিসের? গদি লিবার? জোরে বলবে।
হোসাইন হুজুরের গায়ে যখন লোক পাঠিয়েছিল যে এজিদকে মেনে নাও, ইমাম পাক বলেছিলেন মানতে তো আপত্তি নাই, কেন আমারই ভাই হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খলিফা লাকাব ঘোষণা দিয়েছিলেন, মুয়াবিয়া হুজুরও খলিফা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আমার ভাই নিজে থেকেই মুয়াবিয়া হুজুরের খিলাফত ছেড়ে দিয়ে হুজুরকে বলেছেন আপনি চালান। কেন? মুয়াবিয়া হুজুর রাসূলের আখলাকে ছিল। তাহলে যে গদি নিবারই লোভ থাকতো তাহলে আমার ভাই ছাড়তো না। যদি এজিদ মুয়াবিয়া হুজুরের মতো ভালো হতো তাহলে হোসাইনের এজিদকে মেনে নিতে অসুবিধা ছিল না। এজিদ মানে না কেন? নানা দিনের বিরুদ্ধে এজিদ, গর্দান কাটা ভালো, নানা দিনের দুশ্মনের হাতে হাত দিয়া ভালো নয়। কেন? এজিদ ছিল সারাবি। তাই হোসাইনি মুসলমান আজকে আমরা বললাম, কিন্তু আমাদের সব সময় লক্ষ্য তো সারাবিদের উপরই ভালোবাসা। এজিদ ছিল চরিত্রহীন, আমরা হোসাইনি মুসলমান দাবি করব, আর আজকের এজিদের পক্ষে থাকব, আজকের চরিত্রহীনদের পক্ষে থাকব। সামান্য কিছু ভিক্ষা পাওয়ার জন্য হোসাইনি মুসলমান দাবি দুনিয়ায় করা যেতে পারে, কিয়ামত দিন ধরা পড়তে হবে। এজিদ ছিল প্রজাদের ঘরে শোষণ করত, প্রজাদের উপরে জুলুম করত, জোর করে কর চাপিয়ে দিয়ে প্রজাদের থেকে লুটত। এজিদ রাজ দরবারে নারী নিয়ে এসে নাচাতো আর টাকা উড়াতো। আজকেও এরকম এজিদ আছে না নাই? নারীদের নিয়ে এসে উড়াই না টাকা, আর আমরা হোসাইনি মুসলমান করে সেই এজিদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো আর বলবো হোসাইনি মুসলমান। অত সহজ নয়। এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই তো আল্লাহর পরীক্ষা। দাজ্জালকে কে পাঠাবে? সে নিজে খোদা দাবি করবে। দাজ্জাল জানেন না, কানা এক চোখো খোদা দাবি করবে। এই যে সব ক্যামেরা দেখছেন তো এক চোখো দাজ্জাল, এসব ওদের আবিষ্কার করা। এই সাংঘাতিক জিনিস, বুঝতে পারছেন না? এটাকে কে পাঠাবে? আল্লাহ। কেন? সে তো খোদা দাবি করছে। হ্যাঁ, আমার তোমার মুমিন মুমিনাদের ঈমান পরীক্ষা করার জন্য। তোমরা জানো এজিদের সৈন্য দলে 3000 মুফতি ছিল, 7000 হাফেজে কোরআন ছিল এজিদের দলে। শুনছেন না শোনেননি? 72 জনকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত বাড়ি যাচ্ছে। ইমাম হোসেন পাক, একটু বলি, ঈসা ইমাম হোসেন পাক দাওয়াত বাড়ি যাচ্ছে, কুফাতে দাওয়াত দিয়েছে, যাচ্ছে। কারবালার মাঠে এজিদ বাহিনী দাঁড় করিয়ে দিল। হুজুররা মাত্র 72 জন, ছোট বড় বাচ্চা নিয়ে যুদ্ধ করতে যায়নি, দাওয়াত বাড়ি যাচ্ছে। ওই অবস্থায় অনেক বড় কথা, 25,000-এর একটা সৈন্য টিম আসছে একজন সাহাবী হুজুরের ছেলের নেতৃত্বে। শুনছেন তো নাকি? তাহলে সাহাবী হুজুরটাকে কি মন্দ বলবো? নাউজুবিল্লাহ না। সৈন্য টিম আসছে, তাকে বলেছিল তোমাকে অমুক জায়গার গভর্নর করা হবে, তুমি আগে হোসাইনের বিরুদ্ধে লড়াইটা করে আসো। একটা পদের লোভে নবী বংশের বাচ্চার বিরুদ্ধে তরোয়াল তুলে জাহান্নামী হয়ে গেল। কথা শুনছেন না শোনেননি? হোসাইনের উপরে যারা আঘাত দিয়েছে এরা জান্নাতি নাকি? আপনাদের কি মনে হচ্ছে? কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে জানবেন আপনার জাহান্নামের টিকিট কনফার্ম আছে। কেন? রাসূল বুখারীর হাদিস, নবী বলেছে আমার মদিনার উপরে কেউ হামলা করলে আল্লাহ তাকে জাহান্নামে এভাবে দেবে যেভাবে সীসা আগুনে দিয়ে গলায়, তাকে ওইভাবে জাহান্নামে দিয়ে গলানো হবে। কোথায়? মদিনার উপরে হামলা করার নিয়ত করলে। কেন? মদিনাকে আমি ভালোবাসি। মদিনাকে ভালোবাসি একটা জায়গা, তার উপরে হামলা করার নিয়ত করলে, হামলা করেন নিয়ত করে তো এই অবস্থায় মরে গেছে, তাকে আল্লাহ জাহান্নামে দেবে। আর ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যারা তরওয়াল ধরেছে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে তো নাকি? তাহলে দুটো মুসলমান, একটা এজিদি একটা হোসাইনি। আজও কিছু দুনিয়ায় এজিদি মুসলমান আছে না নাই? তারা আব্বাস সিদ্দিকীকে দালাল বলে,
তারা আমাকে পছন্দ করে না, আমার সমালোচনা করে। তাদেরকে দাওয়াত দিচ্ছি, যদি তোমরা তওবা করে ফিরে আসো তো আলহামদুলিল্লাহ, নাই তৈরি থেকো কিয়ামত দিন জবাব দিবার জন্য। তোমার যদি সন্দেহ হতে পারে, কোনো কথা বুঝে না আসে, আসো বসো। তুমি যে আমার নবীর উম্মত হও, সেই নবীর বংশের ছেলে আমরা, কুরাইশ খানদানের বাচ্চা, সিদ্দিক আকবরের খুন, শরীফুল নসবের ছেলে আমরা। বসো, বসে আলোচনা করো যে কি সমস্যা হচ্ছে, আপনি এই কথা বলছেন আমরা ঠিক বুঝতে পারছি না, ঠিক না বেটি? তোমার জবানে এত সাহস, একজন গুস্তাখে রসুলের জন্য, একজন দিন ইসলামের দুশ্মনের জন্য তুমি একজন নবী বংশের বাচ্চাকে দালাল বলতেও পিছপা হচ্ছ না, তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করতেও পিছপা হচ্ছ না, তার বিরুদ্ধে সমালোচনা করতেও পিছপা হচ্ছ না। এটা শুনে আপনারা কি ভেঙে পড়ছেন নাকি? ভেঙে পড়ার কিছু নেই, কেন কারবালার মাঠে নামাজ দুটো হয়েছিল, একটা হোসাইনের তাবুতে, একটা এজিদের তাবুতে। হোসাইনের তাবুতেও সূরা ফাতিহা হয়েছিল, হোসাইনের তাবুতেও কোরআন তেলাওয়াত হয়েছিল, এজিদের তাবুতেও কোরআন তেলাওয়াত হয়েছিল। হোসাইনের তাবুতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছিল, এজিদের তাবুতেও বলা হয়েছিল। হোসাইনের তাবুতেও আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা। বলুন বলুন বলুন, ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিনটা কে? ইমাম হাসান হোসেন কি সালিহিনের মধ্যে থেকে বাদ যাচ্ছে? তাহলে আল্লাহর রহমত দেন সালিহিনদের উপরে, তারপরে কি পড়া হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মোহাম্মদ। হাসান হোসেন কি আলে মোহাম্মদ নয়? তাহলে এজিদের তাবুতেও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়া হয়েছে, হোসাইনের তাবুতেও হয়েছে। নামাজ পড়ে নিয়ে তরোয়াল তুলেছে দুনিয়ার সামান্য লোভের জন্য, দুনিয়ার সামান্য পাওয়ারের জন্য, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য। আজকে বলতে আমার বাদ নাই, আজকেও কিছু এজিদি মুসলমান আছে সামান্য দুনিয়ার লোভে নবী বংশের বাচ্চা, কুরাইশদের বংশের বাচ্চাদের বিরুদ্ধে আজও তারা বলতে পিছপা হচ্ছে না। কিন্তু আপনারা কোন মুসলমান, এজিদি না হোসাইনি? তাহলে নিজের স্থানকে ঠিক করুন, নিজের স্থানকে ঠিক করুন। ব্যাঙের মুখেও চুমু, সাপের মুখেও চুমু, এ লক্ষণটাকে মুনাফিক বলা হয়। এ লক্ষণটাকে কি বলা হয়? মুনাফিক। কাতার ঠিক করুন। দুনিয়া বেশি দিন নয়, এমনি বিজ্ঞান বলছে জমিনটা যে প্লেটের উপরে আছে, জানেন তো সব কোরআনের হুকুম, এটা সব কোরআনের কথা। আজকে বিজ্ঞান রিসার্চ করছে, তো নবী অনেক আগে বলে গেছে, আল্লাহ পাকের বাণী এটা। ওই প্লেটটাকে অনেকটা ফাটল ধরেছে, চিত ধরে গেছে। যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা সব ভূমিকম্প ধসে যাবে। আল্লাহ রসুলের বাণী আছে, পৃথিবীতে বিশাল বিশাল ভূমিকম্প হবে। ভূমিকম্প কি ওই লড়ে গিয়ে চলে যাবে সব। অতএব বেশি লাফালাফি ভালো নয়। তোমাকে আমাকে সৃষ্টি করেছেন কে? অতএব চলবো আল্লাহর হুকুমে, খুশি করব আল্লাহকে। কারো সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় কার জন্য করবেন? দুশ্মনী? বলুন বলুন বলুন। আত্মীয়তা, সম্পর্ক, বিচ্ছেদ, এটা কি আমার কথা, আমার বাপের কথা না, আমার রাসূলুল্লাহর কথা। শুনুন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুহাব্বত করতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। সেই হলো প্রকৃত ঈমানদার। ঈমানের মজা সেই পায়। তাই শুনুন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করেন কার জন্য করবেন? আওয়াজ দিয়ে কার জন্যে? কেউ যদি আমার দুশ্মনী করেন কার জন্যে? যারা দুশ্মনী করছেন যদি আল্লাহর জন্য হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছেন, করুন বেশি করে। আর যদি বলেন যে না দুনিয়ার কোনো বেঈমানকে খুশি করার জন্য আমার পাতে সুরের টিদি বেশি পড়ে, তৈরি থাকবেন, তৈরি থাকবেন। আর আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আপনাদের ক্ষেত্রে কারো যদি দুশ্মনী থাকে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করি, ব্যক্তিগত নয়, কোন অন্যায় দেখে, ওটাও আল্লাহর জন্য। কার জন্যে? কেন অন্য কোনো কাজ চলবে না। আর একটা হাদিস রাসূলের, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? ঈমান আছে না নাই বুঝবেন কি করে? নবী বলছেন তিনটের মধ্যে একটা গুণ থাকা দরকার। কটা?
এই হাদিসটা শুনতে রাজি আছেন? শুনতে রাজি? ঈমান আছে না নাই জানবেন কি করে? তিনটের মধ্যে একটা গুণ থাকা দরকার। কি গুণ? অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। অন্যায়কে যে হাত দিয়ে রোকে, অন্যায় কি? অন্যায় কোনটা বলবেন তো? আল্লাহর রসুল যেটা নিষেধ করেছে ওটা অন্যায়, বাকি কারো কথা অন্যায় নয়। কথা বুঝে আসছে না? নাই, নবী যেটা নিষেধ করেছে ওটা অন্যায়। তাহলে অন্যায় দেখলে কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। দ্বিতীয় নম্বর, যদি হাতে ক্ষমতা না থাকে, অন্যায় দেখলে মুখ দিয়ে। নবী বলছে এরও ঈমান আছে। হাত দিয়ে রুকার থেকে মুখ দিয়ে যে রোকে একটু কম, হালকা। যদি মুখ দিয়েও অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আজানটা হয়ে যাবে, ওটা ওটি নয়, বসে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আচ্ছা আচ্ছা, দোয়া করবেন, ঠিক আছে? এই এলাকা মানুষের জন্য খুব ভালো করে দোয়া করবেন, এরা খুব পিছিয়ে পড়া, ঠিক আছে? আল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। আসুন একটু দয়ার নবীকে সালাত ও সালাম। ইয়া নবী
বাপ ভাইরা, নামাজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু ইমানদার। বেঈমান নামাজ পড়ে কিচ্ছু লাভ নেই। এই সমাজে হাজারো বেঈমান আছে, মুনাফিক আছে। কথা বুঝে আসছে? নামাজ পড়ে কিন্তু আল্লাহ দিনের দুশ্মনদের সঙ্গে সওদা করে ভেতরে ভেতরে। এটা আজকে নতুন নয়, শোনো আমার যুবকরা। আমি তো অনেক জায়গায় বলি যে অনেক ছেলে প্যান্ট শার্ট পরে আছে, দাড়ি চেঁচে আছে, নামাজ পড়ে, কখনো কখনো কাজাও করে ফেলে। যদি এরা নবী ও দিনের দুশ্মন না হয়, এরা আল্লাহ চাইলে জান্নাত যাবার উপযুক্ত করে আল্লাহ এদেরকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন? কি গো, সালাউদ্দিন আইবি নাম শোনেন নে? বিরাট বড় একটা যোদ্ধা ছিলেন। মসজিদে আকসা দখল হয়ে গিয়েছিল জালিমদের হাতে। সালাউদ্দিন আইবি হুজুর মসজিদে আকসাকে ফতেহ করেছিলেন। ওই মসজিদে আকসাকে ফতেহ করেছে যখন, জয় করেছেন যখন, স্বাভাবিক বিরাট একটা আনন্দের ব্যাপার, সবাই আনন্দ করছে, সেনা প্রধানরা, মুসলিম দেশগুলো আনন্দ করছে। সালাউদ্দিন আইবি হুজুর কিন্তু ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে। সেনা প্রধানরা যে জিজ্ঞেস করছে, হুজুর আপনার মন খারাপ কেন? হুজুর বলছেন, শোনো বাবা, প্রকাশ্য দুশ্মনদের ঘরে তো লড়াই করে পিছিয়ে দিয়ে এদেরকে পরাজিত করে আল্লাহর ঘরকে তো উদ্ধার করলাম। আমার কওমের মধ্যে একদল ছদ্মবেশী মুনাফিক এখনো আছে। তাদেরকে যদি আমি শেষ না করতে পারি, এরা আবার মসজিদে আকসাকে বিক্রি করে দেবে। যেমন আমার দেশের বাবরি মসজিদ বিক্রি হয়ে গেছে, আপনারা জানেন না সব কথা। দোষ শুধু দিয়ে হুড়ুহুড়ি করলে হয় না, সব অনেক ব্যাপার আছে ভাই। আমি ছোটখাটো মানুষ, এত বড় কথা বললে লোক গুরুত্ব দেবে না, কথা বুঝে আসছে, কিন্তু হাকিকতটা বলছি। তো সালাউদ্দিন আইবি হুজুর একটা টিম তৈরি করলেন, সিবিআই বা গোয়েন্দা টিম। ওই গোয়েন্দা টিম বড় বড় সব শহরের মসজিদগুলোতে বড় বড় খানকা সেজে, বড় বড় গদি লেগে পীর সাহেব বসে আছে, বড় বড় মুফতি, বড় বড় আমির সাহেব, বড় বড় হযরতজি, তাদের পিছনে সব গোয়েন্দা লেগে গেল। লাগার পরে 3000 আলেম, মুফতি, বড় বড় পীর দাবিদার, 3000কে সালাউদ্দিন আইবি কতল করলো, যারা মুসলমান সেজেছিল কিন্তু ভেতরটা বেঈমানদের কাছে বিক্রি করেছিল। তা আজকের দিনে এরকম বেঈমান আছে না নাই? ওই জন্য বলবো, একটু বুঝে বুঝে পা ফেলুন, একটু বুঝে বুঝে পা ফেলুন। কারণ আমাদের দুদিক দিয়ে হামলা, এক প্রকাশ্য আর একটা ছদ্মবেশী। প্রকাশ্যর মোকাবেলা আজও করা যাবে, প্রকাশ্যকে আজও মিটিয়ে দেওয়া যাবে। যখন জেনে যাবে আব্বাস সিদ্দিকী দুশ্মন, আমার কাছে যখনই আসবে হয় রেডি হয়ে আসবে, আর নয় আমার থেকে দূরে থাকবে, ঠিক না বেটি? কিন্তু যদি কেউ তোমার বন্ধু সেজে থাকে, অথচ ভেতরে ছুরি নুকিয়ে রেখেছে, তার পাশে ঘুমাবে, রাত্রিরে আরামসে জবাই করে দেবে, তুমি বুঝতেই পারবে না। তাহলে এই দুই ধরনের দুশ্মন আছে। তাই রসুল বলেছেন, আমার ভয় হয় আমার উম্মতদের ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে পারবে না। কারণ আমার নবী জানে ইমানের পাওয়ার কত। বদরে 313 জনে 1000-এর উপরে সন্ত্রাসকে জবাব দিয়েছে। এই হিন্দুস্তানের জমিনে 1 মঈনুদ্দিন সন্ত্রাসদের জবাব দিয়েছে। চীনের বুকে 30,000 যুবক, মাত্র 30,000। ইতিহাসগুলো তো জানেন না। 30,000 যুবক, 15 লক্ষ চীনা সৈন্যর জবানত জব্দ করে দিয়েছিল। 30,000 ইমানের যুবক। ইমানের জোরে জিতা যায় বাপ। ইমান ইসলামের উপর দরদ থাকার নাম, নবীর উপরে দরদ, প্রেম, আদব থাকার নাম। আজকে কি হচ্ছে সমাজে? অতএব বাবার কথা বাড়াচ্ছি না, আসুন একটু সালাত ও সালাম। সালাম দিতে হবে, কার হুকুম? সালাম দিয়া নবীর হুকুম নয়, সালাম দিয়া কোরআনের হুকুম। সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। তা সালাম দিবার হুকুম কার? আল্লাহ। সালাম কোনটাই? দাঁড়ানোটা না, সালাম হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা বা সালাতু আসসালামু আলাইকা, এটা হলো সালাম। দাঁড়ানোটা হলো কিয়াম। অর্থাৎ আল্লাহ বলেছে সালাম দাও,
এবার দাঁড়িয়ে দেবে কি বসে দেবে ওটা তোমার প্রেম। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা দাঁড়িয়ে সালাম দিয়েছে। দেওবন্দি তাবলীগ ইনাদেরও পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আমাদের পীর সাহেব জবানার মুজাদ্দেদ দাদা হুজুরও দাঁড়িয়ে সালাম দিয়েছে। কারামত আলী জনপুরি সাহেব দাঁড়িয়ে সালাম দিয়েছে। যত হাক্কানি ওলি সবাই দাঁড়িয়ে দিয়েছেন। সাহাবা হুজুররাও মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন, তাই আমরাও দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে যায় সে কি বেঈমান হয়ে গেল? না, ওটা আমি বলছি না, কিন্তু আমরা দাঁড়িয়ে দিই আদবের সাথে, কিন্তু সালাম দিতেই হবে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। বাবা দোয়ার দরকার আছে না নাই? সকলে বসে যান, এখনই দোয়া হবে। বিসমিল্লাহ শরীফ 11 বার 33 শরীফ, 3 বার শেফা, 10 বার সূরা ইখলাস শরীফ। মসজিদে নামাজ হচ্ছে, এই সময় আমরা একটু তেলাওয়াত করে নিই, তারপর আপনারা নামাজ পড়ে নেবেন। আর এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হবেন। কি গো, শরীক হতে অসুবিধা আছে না নাই? অসুবিধা আছে নাকি? যার যা খুশি, ছেলেরা যাচ্ছে একটু শরীক হন আর সকলে তেলাওয়াত করে।